ফরিদপুর ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরুদি ইউনিয়নকে পাশের ফরিদপুর ২ আসনভুক্ত করে গ্যাজেট দিয়েছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে পরদিন থেকে আন্দোলনে নামেন ওই ২ ইউনিয়নের বাসিন্দারা। সমাধান না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে আবারও আন্দোলন শুরু করে এলাকাবাসী। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুকুরিয়া এলাকায় রেলপথও অবরোধ করে আন্দোলনকারীরা। সমাধান না হলে দেন বড় আন্দোলনের হুঁশিয়ারি। রক্ত দেব, কিন্তু এই ভাঙ্গার মাটি আমরা ভাঙ্গা রাখবো, এই ভাঙ্গা থেকে আমরা নগরকান্দা যাব না। যে পর্যন্ত আদায় না করা হবে সে পর্যন্ত রাজপথে থাকবো, কিন্তু অধিকার যে পর্যন্ত আদায় না হবে সে পর্যন্ত আমরা অসাধ্য আন্দোলন করে তুলবো। আমাদের একটি দাবি, সেটা হলো ভাঙ্গাকে আমরা অখণ্ড রাখতে চাই। আমরা এই রায় মানি না, মানব না। ভাঙ্গা সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকে রাজপথ ব্লকেট করেছি এবং যে পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে রাজপথ থেকে কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয় তা আমরা ভালো করে জানি। অবরোধের কারণে ফরিদপুর বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কের উভয় প্রান্তে কয়েক হাজার যানবাহন আটকে পড়ে। এমনকি আন্দোলনে এসে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। হবিবুল্লাহ নামে এক ব্যক্তি আমাদের এখানে আসছিল, আমরা তাকে মৃত পাইছি, আমরা ইসিজি করে তার ডেথ ডিক্লেয়ার করে দিয়েছি। আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমানা পুনর্বহালের দাবির বিষয়টি ইসিকে অবগত করা হয়েছে। তাদের যে দাবিটা, তাদের যে আগের যেই সংসদীয় আসনের যে সীমানা সেটি পুনর্বহালের যে দাবিটা, সেটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা ইতিমধ্যে সেটি জেনেছি। নির্বাচন কমিশনে পৌঁছেছে। আশা করি নির্বাচন কমিশন সেই বিষয়টা হয়তো তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা হয়তো গ্রহণ করবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা। আশুগঞ্জ গোলচত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুই পাশে অন্তত ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেশের স্বার্থকে উপেক্ষা করে, জনগণের স্বার্থকে উপেক্ষা করে কেন দুইটা ইউনিয়নকে সংযুক্ত করা হলো সেটা আমাদের বোধগম্য নয়। এক সময় আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাথে ছিলাম, আবার এক সময় সরাইলের সাথে। আমরা চাই না এই বঞ্চনা লাঞ্ছনা, আমরা চাই সেই বঞ্চনার একটা চিরস্থায়ী অবসান করতে। পরে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।